আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল দিনই পাইবে না, আমার সকল এলাকাবাসী, আমার সকল পরিবারের সকল সদস্য, আত্মীয় স্বজন সবার উদ্দেশ্যে বলতেছি, এটা শেষ। মানে আমি যে পাগল ছিলাম না, এটার প্রমাণের জন্য এই ভিডিওটা শেষ আছে। কালকে আমার গলা ভাঙে গিয়েছে, টানা 2 ঘন্টা কথা বলছি আমি। কারণ আমি চাই না আমার মরার পরে আমার স্ত্রী সন্তানকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে অপমান করুক, তোর বাপ পাগল ছিল, এই জন্য আমি না করতাম না। আর এটা করার জন্য আমাকে শিখাইছে আমার বড় ভাইয়ে, এই কথাগুলো বলার জন্য আমাকে শিখাইছে আমার বড় ভাইয়ে। তোমরা যা হাতের জিগাগা, আমি কাউকে মুনাফিক বলতেছি না ভাই। আমি আমার জীবনে করেন না। আমি কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মুসলমানের ঘরে জন্ম নেওয়া কোনো আদম সন্তানকে কেউ যদি কাফের বলে, সে যদি কাফের না হয়, যে কাফের বলবে সে কাফের। আমি হাদিসটা আসছে এখন না রে ভাই, 15-20 বছর আগে থেকে জানি। কিন্তু মুনাফিক মুনাফিক প্রকাশ্য কাফের। যারা হিন্দু বাড়িতে জন্ম হয়েছে এরা প্রকাশ্য কাফের। যারা মুসলমান মা বাপের ঘরে জন্ম নিয়া নাস্তিকবাদী করে এরা প্রকাশ্য কাফের। যারা অনেক কাফের আছে, এটা আমার বলার দরকার নাই তো ভাই। তুই জাহান্নামে যা, আমার কি দরকার? আমার কবরে কি অবস্থা হবে এটা নিয়ে আমি টেনশনে আছি ভাই। আমার কি অবস্থা হবে ভাই, এই টেনশনে আমি মরতেছি। তোর কবর কি অবস্থা হবে? আগুন জ্বলবে নাকি ফুলের বিছানা বিছিয়ে দিবে? আমার ওটা নিয়ে চিন্তা করার দরকার আছে। তবে আমার রাসূলের হাদিস, আমার রাসূলের নির্দেশ, আমার পরে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার এই দ্বীনি কাজ তোমরা করবে কিভাবে? তাবলীগ জামাতের মাধ্যমে। তাবলীগ জামাত পুরো ওয়ার্ল্ডে নবীওয়ালা কাজ করতেছে একমাত্র তাবলীগ জামাত ইসলাম না পুরাপুরি না, হ্যাঁ আংশিক। তাবলীগ জামাতের পরে জামাত ইসলাম বাংলাদেশে নবীওয়ালা কাজ করতেছে। আর ওয়াজ মাহফিল এটা তো 100% বিরাট। বাংলাদেশে যে তথাকথিত ওয়াজ মাহফিল করা হয়, যাতে ওয়াজ করে এত ধর্ম ব্যবসায়ী, যে ওয়াজ মাহফিল কমিটি তো ওয়াজ মাহফিল আয়োজন করে এত ধর্ম ব্যবসায়ী। প্রমাণ, যে কমিটি ওয়াজ মাহফিলের আয়োজন করে এতে 2-3 লাখ টাকা খরচ করে ওয়াজ মাহফিলের আয়োজন করে। কি করে কি জন্য? 2-3 জন আলেম ধর্ম ব্যবসায়ী দাওয়াত করে, কন্ট্যাক্ট করে 20,000, 30,000, 50,000 টাকা করে। তোরা মানুষের ব্রেন ওয়াশ করবি, কলবে একটু ইমানি জজবা লাগাবি, একটু আবেগটা জাগ্রত করবি। কারণ বাঙালি জাতি আবেগে হুজুগি, আবেগটা একটু পরে উঠলে উঠে পরে আবার কমে চলে যায়। তোরা এই কাজটা করবি, তোদেরকে 20,000, 30,000, 50,000 দিব। এই কাজটা করে 10 লাখ 20 লাখ কালেকশন করে দিবি। ব্যবসা ব্যবসা এত ব্যবসা যা। এবার কোন দিকে যাবি? যা তোরা। মুনাফিক চারবো না। মুনাফিক কাফের। ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম, কোরআন আয়াত। মুনাফিকের স্থান নিশ্চয়, মুনাফিকের স্থান, ইন্না মানে নিশ্চয়, ইন্নাল মুনাফিকিনা নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। পৃথিবীর কোন কাফের ইহুদির স্থান জাহান্নামের নিম্ন স্তরে কোন জার হাদিস দ্বারা প্রমাণিত নয়। কাফেররা সরাসরি বিনা হিসাবে জাহান্নামে যাবে, আর মুনাফিকরা হিসাব দেওয়ার পরে জাহান্নামে যাবে। মুনাফিকের চির জাহান্নামী হবে না, তবে অনন্ত কত ওতে দরকার নেই। আর কাফেররা চির জাহান্নামী, শয়তানের ন্যায়। হাদিস কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল মুনাফিকিনা ফি আনদাক মুনাফি সরি কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মুনাফিকিনা সালাসা নিশানা। যখন কথা বলবে ওয়াক্ত সাই কালাম কাযাব, ওয়াক্ত খলি আমানা সাই খিয়ানা, ওয়াক্ত সাই আতি জবান সাই খিয়ানা। মুনাফিকের চিহ্ন 3টি, সহিহ হাদিস। হাদাসানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস বুখারী নাম্বার রকম নাম্বার 18। ওকে, সরি, বুখারী নাম্বার রকম নাম্বার 32। হাদাসানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল ইন্নাল মুনাফিকিনা, ইন্নাল বলা যাবে, ফিল মুনাফিকিনা এটাও বলা যাবে।
ফিল মুনাফিকিনা সালাসা নিশানা, যখন কথা বলবে মিথ্যা বলবে, তার কাছে কোনো আমানত থাকবে, আমানত খেয়ানত রাখবে, কার সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। এই তিনটা চিহ্নের একটা চিহ্ন না, এরকম একটা আদম সন্তান তোমরা যদি পারো আমাকে দেখাই দাও ইনশাল্লাহ। আমি যে বর্তমান পৃথিবীতে মুসলমান করে মুনাফিকের জন্ম হয় মুসলমান করে, আবার এটা জেনে নিয়ে রাখিও, কাফের ঘরে জন্ম হিন্দু বাড়ি, এরা তো হিন্দু বাড়ি যারা জন্ম নিয়েছে ওরা তো সবাই হিন্দু, জন্মসূত্র হিন্দু, কর্মসূত্র হিন্দু, কর্মসূত্র সবাই হিন্দু না, জন্মসূত্র সবাই হিন্দু, কাফের ওটা প্রকাশ্য যায়, প্রকাশ্য, ওরা প্রকাশ্য শয়তানের অনুসারী। আর মুনাফিক গুলা শয়তানের অনুসারী, তবে বাতেনি মানে গোপনে, গোপনীয়, সবসময় প্রকাশ হয় না, প্রকাশ হয়, প্রকাশ আমার কাছে হয় কেন আমি জানি, আমার কাছে আল্লাহ কোরআন হাদিসে এলেম দিছে, এই জন্য আমার কাছে প্রকাশ হয়, সবার কাছে প্রকাশ হয় না। কেন প্রকাশ হয় না? পৃথিবীতে বর্তমান যুগে 97% মুনাফিক, বর্তমান যুগে 97%, সেটা আমার পরিবারের সদস্য, আশপাশ সব মানবার না আমার সব সত্য হাদিস, আমি বলতেছি না ভাই, আমার রাসূল বলে গেছে। কিছু বলার আগে আমাকে যা ওখানে যায় জিজ্ঞেস কর, যা উপরে যা, আমার রাসূলের সামনে যায়, যা জিজ্ঞেস কর। আমাদের সময় আমার যা হিম্মত যদি থাকে, যদি তোর এলেমি এত জজবা থাকে, যা ওখানে যা জিজ্ঞেস কর। আমার রাসূলকে জিজ্ঞেস, আমাদের নিয়ে আপনি এভাবে বললেন কেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যা আল্লাহকে যা জিজ্ঞেস কর। আমাকে মুনাফিক কেন বললে? আমি বললি না তো ভাই। অন্য একটা হাদিসটা যাইফ, সেই হাদিস সিধার উপায়, যে হাদিসের হাদদাসানা সনদ মতানো দরকার, যে হাদিসের সনদ সরাসরি সাহাবীদের কাছ থেকে এসেছে, ওটা সহিহ হাদিস। সাহাবীরা কারা? আবু বকর সিদ্দিক, আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের হেকমা, আর আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ, এরপর মেয়েরক আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা বলা যাবে না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবার নাম হুট করে মনে আইয়ে নাকি ভাই? ওনাদের মানে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6000 উপর হাদিস বর্ণনা করেছেন। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মিজানুর রহমান একমাত্র কুমারী বউ, ওটা নিয়ে কত ফেরকারাজি করছে রে। কুমারী মানে কি তোরা জানোস না? আমার রাসূলের 11 জন বিবি ছিল, শুধুমাত্র একজন নবুয়তের পূর্বে বিয়ে করেছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবুয়তের পর বিয়ে করেছিল 11 জন আল্লাহর নির্দেশে। যে জারার সন্তান বলে আমার রাসূলকে উল্টাপাল্টা কথা বলবে, সে জারার সন্তান, এটা আমার রাসূলের হাদিস। যে কাউকে মিথ্যা অপবাদ দিবে, মানে দুনিয়ার লোভে পড়ে সত্যকে মিথ্যা প্রমাণ করবে, মিথ্যাকে সত্য প্রমাণ করবে, কাউকে মিথ্যা অপবাদ দেবে দুনিয়াতে ফাঁসানোর জন্য, সে জারার সন্তান, আমার রাসূলের সহিহ হাদিস। এখন আমাকে যে মিথ্যা অপবাদ দিবি, তুই যে জারার সন্তান, তবে সব ক্ষেত্রে না, সবাই জারার সন্তান হবি না, কারণ আমার দিকে চলে এসেছে, মানে আমার পরিবারের দিকে চলে এসেছে কথাটা। এই জন্যই না বলতেছি না, আসলে ক্ষেত্র বিশেষ সবাই সবসময় যারা সন্তান হয় না, কাউকে মিথ্যা অপবাদ দানকারী সবাই ক্ষেত্র বিশেষ যারা সন্তান না। আবার আমাদের পাশের এক বাড়িতে এক যারা সন্তান আছে, ওরা চরিত্র, যারা সন্তানের যে চরিত্র বৈশিষ্ট্য সবগুলো ওর মধ্যে আছে ছোটবেলা থেকে, আমি লক্ষ্য করতেছি এবং প্র্যাকটিক্যালি প্রমাণিত। এবং কি আমি প্রায় 25 বছর আগে শুনেছি ও যে যারা সন্তান, ওর মায়ের সাথে ওর মা জীবিত, যার সাথে অবৈধ সম্পর্ক ছিল সেও জীবিত এখন। আমি শুনেছি কাদের কাছে, ওদের বাড়ির পাশের যারা আমার সিনিয়র তাদের কাছে মুখে শুনেছি, দোকানে শুনেছি আমি কথাটা। ওর ভাই পাশের বাড়ির একজনের সাথে যখন সমবয়সী দুজনের সাথে ঝগড়া করেছে, ওর ভাইকে মানে ছোটবেলায় তো 8-10 বছর বয়সে এত কিছু বুঝে নেই, বলে ফেলছে তোর ভাই যারা সন্তান বলে ফেলছিল। ওইটা দোকানে দুয়ারে আসি যারা সিনিয়র তারা এবার সমালোচনা করতেছে, আমি শুনছি। এবং ওর লাইফ স্টাইল অ্যানালিসিস করলে যেটা প্রমাণ করে ও যারা সন্তান একের বিনা অপরাধে, বিনা করা দোষ নাই, কোনো দোষ নাই। গোনার জমাদা বাড়ির লতিফ আছে না, মকবুলের লতিফ, হাতের 2-3 জনে গিরি ধরি, হাতের নেতৃত্বে গিরি ধরি, হাতের হানিতে হালা দিছে, খাঁড়িয়াতে হাতে সাইকেল হালা দিছে।
নসিব ভালো আমি ছিলাম না, আমি থাকলে আমি সাইরো গাড়ি আলগা গাদি ঢালে দিতাম, সাইরো গাড়ি আল্লাহর কসম। আমি পড়া শুনছি এটা, পরে আর কিছু করি নাই। আরো অনেক আছে এদের ইতিহাস। জন্মের পর থেকে দেখতে উচ্ছৃঙ্খলাতে, উচ্ছৃঙ্খল, খালি ফেরকাবাজি, সমাজে খালি ফেরকাবাজি করা, সবল করি আর গিবত করি বেড়ানো, খালি বাস মুনাফিকি করি বেড়ানো খেলস। আজকে মুনাফিক, আজকের ভিডিও শেষ। আজকের পর থেকে যদি আমি মরে যাই, আশা করি আমাকে কেউ তোর বাপ পাগল আছিল, আমার কোনো সন্তানকে, আমার স্ত্রীকে কেউ বলবে না, আমার মা বাপকে, ভাই বোনকে কেউ কেউ বলবে না তোর ভাই পাগল ছিল, এটা বলবে না আশা করি আজকের পর থেকে। 3 জন মুনাফিক দেখাবো আমি, 3 জন মুনাফিক কাফেরের চাইতে নিকৃষ্ট। কেন মুনাফিকের চান কেন জাহান্নামে নিন, জাহান্নামের 7টি স্তর, জাহান্নাম, হাবিয়া, জাহিম, শাকার, শাহির, হুতামা, লাজা। কিনা পরে দেখ মুনাফিক কেন কাফেরের চাইতে নিকৃষ্ট। পৃথিবীর কোন কাফের ইসলামের ক্ষতি সরাসরি করার ক্ষমতা নাই। রাজা গৌরব গোবিন্দ সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, রাজা গৌরব গোবিন্দের ফাঁসা ধ্বংস করেছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে খালি। ঘটনা 100% সত্য, এটা হাদিস না, ঘটনা। বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হাত ধরে চট্টগ্রাম দিয়ে। আর বাংলাদেশের সুদকে বাণিজ্যিক রূপে প্রতিষ্ঠিত করেছে ইউনুচ্চা, কাফের ইউনুচ্চা, হাতে মুনাফিক না, তো হাতে কাফের, জাহিরি কাফের হাতে। প্রমাণ অনেক আছে আমার কাছে। আমি সুদ করে ইউনুস নামে একটা গ্রুপ আছে আমার ফেসবুকে, বর্তমানে প্রায় 14 থেকে 15টা গ্রুপ আছে। শুধুমাত্র বিগত 7-8 বছর শুধুমাত্র আমি তথ্য সংগ্রহ করতেছি গ্রুপগুলোতে। মোবাইলে মেমোরিতে এত স্টোর করা যায় না। আর 2 দিন কথা বললে আমার 256 জিবি মেমোরি ফুল হয়ে যাবে, কি করবো ভাই? এবার কাটা লাগে 2 দিন শুধুমাত্র কোরআন হাদিসের কথা বললে, 2 দিন কথা বললে 256 জিবি মেমোরি ফুল। একটা ফুল হয়ে গেছে 2 দিনে, 13 দিন ব্যবহার করে ফাল্টাইছি, ওটা আবার আরেকটা নিছি, ওটাতে ফ্যানটা সাপোর্ট করতে নেই জন্য ফাল্টা লাগছে। আবার যে দোকান থেকে নিছি ওই দোকান থেকে 13 দিন ব্যবহার করি, ওটা দিয়ে আরেকটা নতুন আরেকটা নিছি, আরেকটু ফাওয়ারি। মুনাফিক সারমোনা আছে ইনশাল্লাহ। মুনাফিক সমাজের ভাইরাস, ইসলামের দুশ্মন। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হলো মুনাফিক। নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজরা সরাসরি মারতে পারে নাই। মুনাফিক তার আপন খালা গসটি বেগমকে হাত করে, দুনিয়ার লোভ দিয়ে হাত করে, তারপর তাকে মারার জন্য তাকে অ্যারেস্ট করেছে। নবাব সিরাজউদ্দৌলা যত ফৌজা ছিল সবাই মুনাফিক। তারা চাইলে যদি ইংরেজদেরকে শুধুমাত্র একটা করে ফাতো মারতো, তাহলে ইংরেজরা ভয় পালিয়ে যেত। কাফেররা কাফেররা মুসলমানকে ভয় পায় না, মুসলমানের যার ভিতর ইমানি কলমি জজবা আছে তাকে ভয় পায়। কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিকে এত ভয় পায়। নাস্তিকরা নারে তাকবীর, আমাদের দেশে যখনই শুনবে দেখবেন নারে তাকবীর, এই তাকবীর দেওয়ার পরে কোন কেউ মানে এটা প্রতিবাদ মানে বিরোধিতা করছে, হাতে নাস্তিক, হাতে মুনাফিক, নাস্তিক, ইসলাম ধর্মদ্রোহী কাফের হওয়ার সম্ভাবনা খুব বেশি। হাতে নারে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনিকে পৃথিবীর সমস্ত কাফের এত ভয় পায়। পৃথিবীর যত বড় বড় মিসাইল আছে ওগুলোকে ভয় পায় না এই ধ্বনিকে। তবে ধ্বনিটা আসতে হবে এখান থেকে না। মুনাফিক আমার সমাজের 3 জন মুনাফিক কিয়ামতের আলামত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পরে এমন সময় আসবে সমাজের অধিপতি হবে মুনাফিক নাস্তিক গুলা। মুনাফিক নাস্তিক গুলা সমাজের অধিপতি, সুদখোর মুনাফিক নাস্তিক গুলা, ইসলাম ধর্মদ্রোহী গুলা সমাজের অধিপতি। আমাদের সমাজে চৌধুরীপাড়া সমাজে বিগত স্বাধীনের পর থেকে রাজনীতি ঢুকে নাই, এবছর রাজনীতি ঢুকেছে। টানা 1 মাস কত অভিনয় করেছে রে সমাজবাসীর সাথে, মিটিং সে কেয়ার মার হতে প্রতিবাদ করে হেড নয়। আমি প্রতিবাদ করেছি সরাসরি মসজিদের দাঁড়াইয়া, আর ব্যাগে প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়াতে, দোকানে বসে তাকে সমালোচনা করে হারামজাদা মুনাফিকের দল। মুনাফিক শুধু একজন না, তো পৃথিবীতে 97% মুনাফিক এট দ্য মোমেন্ট। আমাকে আল্লাহ এলান দিছে এখানে বসে থেকে যে কোনো মুমিন মুসলমানকে মেম্বার বানানো, চেয়ারম্যান বানানোর এলান দিছে। বলছি এলএম শারীরিক ক্ষমতা না, আর্থিক ক্ষমতা না। যে কোনো মুমিন মুসলমানকে চেয়ারম্যান বানানোর, মেম্বার বানানোর শুধুমাত্র আমি লাইভ কনফারেন্স করে মোটিভেশন মেসেজ দিব, খালি বাস শেষ, মেম্বার হয়ে যাবে, চেয়ারম্যান হয়ে যাবে। আমাকে আল্লাহ এলান দিছে যে কোনো মুনাফিক কিয়ামতের আগে কখনো চেয়ারম্যান মেম্বার হতে পারবে না। আমার এই মুহূর্তে আমার এলএমই পাওয়ার এতটুকুই, মানে ইউনিয়ন পর্যন্ত। যদি আল্লাহ চায় রাষ্ট্র পর্যন্ত যাবে ইনশাল্লাহ, কখন আশা করছি, আল্লাহর কাছে চাইতেছি, দিন আল্লাহর কাছে চাইতেছি, একটা দুনিয়া চাইতেছি না, দিন কায়েম করার জন্য বাংলাদেশকে
প্রতিষ্ঠিত বিদাত গুলো নির্মূল করার জন্য, মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুনাফিক নাস্তিক গুলাকে নির্মূল করার জন্য কাফের না। হিন্দুদের বিরোধী না, আমি হিন্দু ধর্মের বিরোধী না, খ্রিস্টান আমি 36 জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই লোকে চলাফেরা করিয়েছি আমি ভাই। পুরা বাংলাদেশের এমন কোন বিভাগ নাই যেখানে আমার একটা বিভাগ ছাড়া, শুধুমাত্র রাজশাহী বিভাগ ছাড়া, ওখানে তাও আংশিক জড়িত ছিল একসাথে, সব বিভাগে আমার পা পড়ছে ভাই। হ্যাঁ হ্যাঁ, মুনাফিক আমাদের সমাজে প্রতিষ্ঠিত টাটকা মুনাফিক, এদেরকে প্রকাশ না করলে আমাকে আল্লাহ দায়ী করবে, আর এরা প্রকাশ্য শত্রু জাতির। এরা ইসলাম সমাজের মুসলিম সমাজের বাতিনি শত্রু, মানে মানব সুরতে, মানে গোপনীয় শয়তান। বিসমিল্লাহ, কালকে কলা ভাঙ্গিয়েছে, কি করবো ভাই। আমার মরার পরে যদি আমাকে বলে তোর বাপ পাগল ছিল, আমার সন্তানকে বলে, আমার বউকে বলে তোর জামাই পাগল ছিল, আমার এই জিনিস দাম আছে ভাই। আজকের পর থেকে আসলে কে বলে যদি বলে ফেলে আমার সামনে, আমাকে যদি আজকের পর থেকে কেউ আমার সামনাসামনি পাগল বলে, তাকে আগে তার বিবিকে বলতে হবে তুমি আজকে বিধবা হয়ে যাবে, তার সন্তানকে বলতে হবে তুমি আজকে তোরা আজকে এদিন হয়ে যাবে, এটা বলে আসতে হবে আমার সামনে। কসম আল্লাহর, শেষ। একদম মানুষ মারতে বেশি কিছু লাগে না, 5 সেকেন্ড লাগবে একটা মানুষ মারতে, উইদাউট হাতিয়ার। কোন অস্ত্র ছাড়া একজন মানুষ মারতে 5 সেকেন্ড। আমি ক্যারাটে জানি অনেকগুলা প্রমাণ, আমারও বাগিনা জুনিয়র ফারহুদ ভোতার্গ ভাই কোনো মালক জুনিয়র ফারহুদ বাগিনা, ছোটবেলা বাগিনার আমি শিখেছিলাম ছোট, যখন আমার বয়স 8 থেকে 10 বছর, তখন আমি শিখেছিলাম আমার বাগিনা তুইনের সকালে যখন ফজর নামাজ পড়ে আসি ব্যায়াম করতাম, ক্যারাটে করতাম, তখন আমাকে ভুলে না তো টার্গেট করতে পারতে। এখন আমার হাতের কারণে প্র্যাকটিস করি না, আমি ডরে ভয়ে, হাতে স্টিল লাগানো তো, যদি আল্লাহ চাই করবো ইনশাল্লাহ। ইমান তো ওদের মতো থাকতে হবে, আমার ইমান আমল না, আমি দুর্বল, আমার ওদের মতো আমল করতে পারবো না। ইমান আমার 100%, মিয়াফিল মিয়া, ওমর আবু বকর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আল্লাহ এভাবে করে দিছে, আমাকে নূর ঢুকে দিছে, আমার কোনো ক্ষমতা নেই কিছু করার বলার। ব্রাইটনেস লাগবে না, এই এক মুনাফিক, টাটকা মুনাফিক, মুসলমান লাফাজদারি, ইমান আছে সূরা ইখলাস কালিমা তাইয়্যিবার উপর, বাকি 113টা সূরার উপর 6233 আয়াতের উপর ইমান নাই। এই এক মুনাফিক, ইমান আছে সূরা ইখলাস কালিমা তাইয়্যিবার উপর, কোরআনের বাকি 113টা সূরার উপর 6233 আয়াতের উপর ইমান নাই। প্রমাণ আমি দিতেছি। আমার রাসূলের দুনিয়াতে থাকার থেকে, আমার রাসূলের জীবনী, সাহাবীদের জীবনী, আমার রাসূলের রফাতের পরে সাহাবীদের মানে হুকুমত নির্বাচনের ক্ষেত্রে যেটা প্রমাণ করে, মুসলিম সমাজের অধিপতি হইলে তার মধ্যে কয়েকটা গুণ অবশ্যই থাকতে হবে। এটা আমি যখন প্রায় 2-3 বছর আগে সেই জিভারে কমিটি গঠন করতেছে, তখন আমি এই আর্টিকেলটা লিখেছিলাম। আর্টিকেল এটা করে হাদিসের আলোকে মেসেজটা আমি ওখানে ফাটাছিলাম। কনে মানের সেই জিভারা মসজিদে রাজনীতি ঢুকছে অনেক আগে, আমাদের মসজিদে এই বছর ঢুকছে এ স্বাধীনের পরে। আহা রে, শেখ হাসিনা তুই কত ভালো ছিলি রে, ও শেখ হাসিনা রে, আই লাভ ইউ। তোর কারণে আমাদের 36 সমাজে রাজনীতি ঢুকে নাই এত বছর, তুই চলে যাবার পরে রাজনীতি ঢুকেছে, তোর একটা দোষ। আমার আল্লামা দেলোয়ার হোসেন সাদিকে তুই ফাঁসি দিছ, যার হাতে যার নূরের উজুল্লাহ, যার কথার মধ্যে এত নূর দিয়েছিল, নূরের উজুল্লাহ গোটা এশিয়া মহাদেশে লক্ষাধিক ইহুদি কাফের নাস্তিক ইসলাম গ্রহণ করেছে, তুই তারে ফাঁসি দেওয়ার জন্য
ফাঁসি দিয়ে গিরবি এনে তো মারিয়ে লাইছে ইঞ্জেকশন মারিয়ে লাইছ আহারে কারে মারছ তুই পুরা দুনিয়াতে মাত্র কয়জন বান্দাকে আল্লাহ পাক কাবা শরীফে ঢুকার অনুমতি দিছে তার মধ্যে একজন আমার আল্লাহ ফানফি আল্লামা দেলার হোসেন সাইদি যখন আমি তাকে হুইল চেয়ারে দেখতাম আমার চোখে পানি চলে এসতো আমি অনেকদিন কাঁদছি তাকে হুইল চেয়ারে দেখে আমি কাঁদছি অনেকদিন তোর সবচেয়ে বড় অপরাধ এটাই সবচেয়ে বড় অপরাধ তোর এটাই তোর আল্লাহর গজব আসছে কারণে খালি মাত্র আল্লামা দেলার হোসেন সাইদিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কারণে ক্ষমতা ব্যবহার করে শুধুমাত্র দিনের দাওয়াত দেওয়ার কারণে শুধুমাত্র গান্ডু মোদির পরামর্শে তুই এই কাজটা করেছিস এটা আমি জানি তোর সবচেয়ে বড় অপরাধ এটা নাহলে তোর মধ্যে যে কূটনীতিক জ্ঞান ছিল শেখ হাসিনার কূটনীতিক জ্ঞান শেখ হাসিনা একটা দাঁতের মহিলা হলে একটা দাঁতের বুদ্ধি বিএনপি জামাতের কারোর মধ্যে নাই ক্ষমতা দেখো কেমন কূটনীতিক এক কোষায় নিবন্ধন জামাতের নিবন্ধন বঙ্গোপসাগরে আলা দিছে আর আজকে 10 মাসের মধ্যে জামাত এখনো পারা নাই হিন্দার কাপা তুলি আনতে মাথা টুপিটা আনছে মাজলুম জনতা ওনার নাম কি ভুলে গেছি কয়দিন আগে 3-4 দিন আগে ছাটা পাইছে উনি কিন্তু হিন্দার কাপড় আনতে পারে না টুপিতে কি করবি রে হিন্দার কাপড় তো হিন্দা ফরেনে কাপড় নাবির উপরিবার থেকে টাকনুর উপর পর্যন্ত এটা সদর ফরজ মাথা টুপিতে এটা লাগাইলে কি এটা তো ইমানে না ইমান তো এখানে ইমান অলপের মধ্যে এই মুনাফিক গুলা কি করেছে শোনো এই মুনাফিক গুলা আমার ভাই ইয়াকুবকে ধর্ম ব্যবসা করার জন্য ইয়াকুব ভাই করতেছে না এই মুনাফিক গুলা ধর্ম ব্যবসা করার জন্য আমার ভাই ইয়াকুবকে ব্যবহার করতেছে আমার ভাই ইয়াকুবকে এই মুনাফিক গুলা রাজনীতির সাইনবোর্ড হিসাবে রাজনীতি শব্দকে ব্যবসায় সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য ব্যবহার করতেছে এই মুনাফিক গুলা আমার ভাই ইয়াকুবকে ধাক্কা দিয়ে সামনে ফাটাইয়া পুরো ঈদের পরের দিন রিইউনিয়ন অনুষ্ঠানে ওই যে ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য উঠছিল আমার ভাই ইয়াকুবকে ফুসিং করে বলছে এরা জামাত এদেরকে নামা ইয়াকুবকে বাধ্য করছে বলতে কথাগুলা পরে আমি রিপোর্ট পুরো পাইছি আমি এই মুনাফিক গুলা আমার ভাই ইয়াকুবের সাথে আমার সাথে ফেতনা লাগাই দেওয়ার চেষ্টা করছে আমি একটা আর্টিকেল লিখেছিলাম ওখানে আমি কল্লা গাড়া সব হাইট শ্যাডো ব্যবহার করেছি আমার ভাই ইয়াকুবের ওই মুনাফিক জানে হাতে মুনাফিক কিন্তু স্বীকার করবে না মুনাফিক জাহান্নামে কেন যাবে প্রত্যেক মুনাফিক জাহান্নামে যাবে কেন যায় না মুনাফিক কখনো স্বীকার করে না হাতে মূল পথে যায় শয়তানের অনুসরণ করতেছে শয়তানের পিছে চলতেছে এটা হাতে স্বীকার করে না কখনো এই জন্য প্রত্যেক মুনাফিক ইমান আছে নির্দিষ্ট সময়কালের জন্য জাহান্নামে যাইতে হবে মুনাফিক আবার মুনাফিকি করতে করতে কখন ইমান চলে যায় কাফের হচ্ছে হাতে জানা না আমারও জানার দরকার নাই এটা পৃথিবীর কোনো মানুষের জানার দরকার নাই এটা আল্লাহর হক এই মুনাফিক গুলা 12 বছর আগে আরো আছে কয়েকজন আমাকে পাগল বানানোর জন্য দুনিয়ার লোভে পড়ে আমাকে মানে আমার ব্যবসা বাণিজ্য দেখে এদের আর সহ্য হয় না আমার ব্যবসা করা আমি কাঠের ব্যবসা করতাম আমি একটা স্যালো মেশিন নিয়েছিলাম আমি মানে আমি 1 বছরের মধ্যে প্রায় 5-8-10 প্রকারের কৃষি পণ্য উৎপাদন করেছে রিসার্চ করার জন্য সরিষা ভুট্টা মূলা গাজর পালং শাক মূলার শাক ধনিয়া অনেক কিছু গম এগুলা কৃষির উপর রিসার্চ গবেষণা করার জন্য আমি এই মুনাফিক গুলার এটা সহ্য হয় নাই আরো জড়িত আছে এই মুনাফিক গুলোর সাথে আরো কয়েকজন মুনাফিক গুলো জড়িত আছে এই মুনাফিক সবচেয়ে বড় আমার জন্য সবচেয়ে বড় ক্ষতি করেছে এই মুনাফিক দুইটা এগুলো আমার বাপের জ্যাঠতো ভাইয়ের হুত আমার বাপের সবচেয়ে নিকৃষ্ট চরিত্র হলো এই দুই মুনাফিককে মুরিদ আমি সারা জীবন জন্মের ক্ষেত্রে কখনো মিথ্যা কথা বলি নাই আমার সবগুলো কথা মিথ্যা মনে করা আর এই মুনাফিকের সকল মিথ্যা কথাকে সত্য মনে করে কারণ ওই চরিত্র আমার বাপের মধ্যেও আছে এই জন্য এই মুনাফিক গুলা আহারে আমার ভাই ইয়াকুব বুঝেন না যারা আমার এই 24শে আগস্টের পর আমার ভাই ইয়াকুব মিনিমাম 50 লাখ টাকা সর্বোচ্চ দাঁড়িয়ে মিনিমাম 50 লাখ টাকা শুধুমাত্র সমাজবাসীর জন্য সমাজবাসী ত্রাণ বিতরণের জন্য পুনর্বাসনের জন্য খরচ করেছে বিভিন্ন স্কুল মাদ্রাসা মসজিদ মাদ্রাসা দিয়েছে মিনিমাম 50 লাখ টাকা কিন্তু আফসোসের বিষয় হলো যারা আমার ভাই ইয়াকুবের কাছে হাত পাতে আমার ভাই ইয়াকুব আমারও চিনে না কিন্তু আমি তারে জন্মের পর থেকে তাকে নিয়ে অ্যানালাইসিস করছি আমি আমার চিনে না এখন আমার ভাই ইয়াকুব আবার এই মুনাফিক গুলো বলবে
আমি আমার ভাইরাল হওয়ার জন্য আমার ভাই ইয়াকুবকে প্রমোট করতেছি। এই মুনাফিকগুলো এই কথা বলবে, ফেরকাবাজি রাখবো না, সুযোগ নাই। এই মুনাফিকরা বলবে আমি হয়তো মানে কোন রাজনীতি কোন চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য কোন পরিচিত হওয়ার জন্য এই কথাগুলো আমার ভাই ইয়াকুব নিয়ে এই কথা বলছি। এই মুনাফিকগুলো বলবে, সুযোগ দিব না। আমার ভাই ইয়াকুবা ওর কলব আমি এবার যখন গেছি মসজিদে, যখন কমিটি গঠনের জন্য প্রায় 1 মাস পর্যন্ত এই মুনাফিকগুলো কত চালছে। প্রথম মুনাফিক যাদের দূরে দেখছেন হাতে সভাপতি আমাদের সমাজের, হাতে বলছিলাম এরে ভাই তুই তো জানো, তুই কি জানাস এই পৃথিবীতে যত হারাম খাবার আছে সবচেয়ে নিকৃষ্ট হারাম হলো সুদ। আমি একটা ফান্ড তৈরি করতেছি, আমার একা পক্ষে সম্ভব না, আমি দুর্বল, আমার তো আর্থিক তহবিল নাই। ভাই ইয়াকুব আমার চিনি না, তুই তোর লাগে যাতে সরাসরি সম্পর্ক তার সাথে কথা বলাই দে আমারে। আমি চাই আমার সমাজ থেকে সুদ নির্মূল করার জন্য, বেদাত নির্মূল করার জন্য। এই মুনাফিক বলছে না হবে না, মানুষে মারি খাই লেবো, মারি খাইবে না। পরিকল্পনা আমি 5 বছর আগে পরিকল্পনাটা লিখে রাখছি, মারি খাবে না, 1 টাকা কেউ মারি খাইতে পারবে না। কজে হাসানা পান্ড তৈরি করার জন্য ইয়েবল হাঁসর ইমসি হাদা ফান্ড, সুদ মুক্ত করার জন্য। সুদের বিরুদ্ধে কথা বলতে আগে মানুষের কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কলমে ঢুকতে হলে আগে তার ফ্যাটে ঢুকতে হবে। সুদের বিরুদ্ধে কথা বলতে হবে তোমাকে আগে কজনের হাসানা দিতে হবে, তারপর সুদের বিরুদ্ধে তুমি কথা বলতে পারো, অধিকার তোমার আছে। নাহলে অধিকার নাই সুদের ভিতরে। আমি ওই অধিকার তৈরি করতেছি গত 5 বছর ধরে। আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অল্প অল্প করে আমার ফান্ড তৈরি করতেছি, সাদকা জারিয়া ফান্ড তৈরি করতেছি। অনেককে জানাইছি এটা, গত কয়েকদিন শ্রমিক এই মুনাফিক গুলা দুনিয়ার লোভে পারে। এই মুনাফিকের সাথে জড়িত ছিল আমাদের সাবেক কেশিয়ার নাসিরা, লোহাখাল মাল হুদ নাসিরা, কামলা হুদাইয়া, আমরা বাড়ির কুত্তা বলাইয়া, এ কানকারা রমজান, এ আলমগীরা কানকারা রমজান, এগুলা আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমাকে পাগল বানানোর জন্য। আমার বাপকে নিয়ে আমার বাপের ব্রেন ওয়াশ করে আমাকে পাগল বানানোর জন্য 10-12 জন কে দিয়ে আমাকে ধরে তো আমাকে ধরতে পারে না, আমাকে ধরার এখনো আমাকে আটকানোর ক্ষমতা নাই। এখনো 10 জনে একসাথে যদি এট এ টাইম ধরতে আসে তারপরে ক্ষমতা নাই আল্লাহর রহমতে। এখনো নাই, তখনও ছিল না, পারে নাই। আমাকে ধরার চেষ্টা করছিল, পারে নাই। আমার বাপ আমাকে ধাক্কা দিয়ে শুধু বাঙ্কুতে বসাতে পারে নাই, আবার ধরবাকে নেড়ে ভাই। আমি বলছি বসাতে পারবে না, পারে নাই। আমি আমার বাপকে ওই দিন বলছিলাম আল্লাহ পাক আমাকে এমন ব্রেন দিয়েছিল, তুমি আমাকে চাইলে চুরিও বানাতে পারতে, কুড়ালে বানাতে পারতে, সেনিও বানাতে পারতে লোহা কাটার জন্য। ওই দিন বলছিলাম আমার বাপকে, আমি বলছিলাম তুই ভুল করতেছিস আজকের পর থেকে সারা জীবনের জন্য আমাকে মানুষের সামনে পাগল বানাই দিলি তুই। আমার ভাই সাজোগার আমি বলছিলাম ওই তার কয়েকদিন পরে ভাই আমার সারা জীবনের জন্য বাপে পাগল বানাই দিছে। ওই সময় আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করছে আমার ভাই সাজোগা। বড্ডা এত মুনাফিক এতেও করছিল, কিন্তু এত মুনাফি আমি কি করবো? মুনাফি সমাজের ভাইরাস, এদের তো হচ্ছে হাতের কলম শয়তানের নিয়ন্ত্রণে এখন। বড্ডা আমার বড্ডা আগে ছিল না। হাতে জামাত করে কিন্তু হাতে মুনাফিক, হাতে জামাত করে কিন্তু হাতে মা বাপের হক আদায় করতেছে না। তো জামাত হাতের জন্য যদি জামাত সাপোর্ট করি, কথা বলা নিষিদ্ধ না করে, জামাতকে আমি ছাড়বো না। আমার ভাই বড্ডাকারে চিনি রাখো, মুনাফিক চিনে রাখতে হবে। এই আমার ভাই বড় গেছে এতে টাটকা মুনাফিক, এতে টাটকা মুনাফিক। দাড়ি এখন একটু বড় রাখছে, আমার পরে দাড়ি রাখছে এতে। আমি দাড়ি রাখার পরে স্বর্ণে দাড়ি রাখছিল, আগে দাড়ি রাখছিল জামাতি দাড়ি, এখন দাড়িটা একটু বড় করছে হালকা। এতে দাড়ি রাখে জামাতি দাড়ি, সুন্নতি দাড়ি না। দাড়ি রাখা ওয়াজিব, দাড়িকে ছেড়ে দেওয়া সুন্নত। টাটকা মুনাফিক। আজকে শেষ, এই বিষয়ে আর কথা বলবো না। প্রথম বসে টাটকা মুনাফিক আলমগীরা আমার বাপে ব্রেন ওয়াশ করে, আমার বাপকে আমার পাগল বানানোর জন্য আমার বাপকে দিয়ে মানুষকে দিয়ে ধরাইয়ে মানুষকে তো মানুষের ধরতে পারে নাই। আমি ধরা দিছি যেন না হলে মনে করতে মানুষের এটা মনে করতে আমার সাথে জিন আছে। কেন ওই যে মিলেনিয়ার হুদ হানিতে হয়ে মরে গেছে, এই টাটকা মুনাফিকের গো গাড়াগের ফুকুরিয়াতে হেদের কেউ উঠে তো আর না ডরে মুনাফিক যেন দেখ, এই জন্য কেউ উঠে আমি ডুব দিয়ে উঠেছি। জাল্লারা উঠে তো না, জাল্লা বলাইছি করে যেত আমি মিলেনিয়ার মা যখন আর হার হয়ে গেছে
আর উপায় নাই। ওরা গিয়ে জানলে এখন আমার খুব সম্পর্ক ভালো ছিল ব্যবসার ইয়ার কারণে। ফোন দিছি চলে আসে রাতে 10টা বাজে, হে কিন্তু হের আগে অনেকে ফোন দিছে আইও না, আবার চেষ্টা করছে আইও না, ফোন দিছে আইছে হে কোনো জাইলারা আর উঠান না ভাই, আমি ডুব দিয়ে টানি উঠালাইছি। এই জন্য এই মুনাফিক গুলো আমার বাপরে বুঝাইছে, এদের জিনে ধরছে, এতে মাথা এতে হাগলে গেছে। সংক্রান্ত ছিল ওইটা, সংক্রান্ত করছে নাজিরা, কানকারা রমজান, এই মুনাফিক আলমগীরা, কামলা হুদাইয়া, বলাইয়া, মুকুতা বলাইয়া, এরা সংক্রান্ত করছে। তো বলাইয়ার এত পুরা দোষ নাই, বলাইয়া মানে মনের অজান্তে করেছে এটা। বলাইয়া আমাকে ধরার জন্য, আমাকে সিএনজিতে যখন ঠেলে উঠে দেবে, বলাইয়ারা আমি এমনি ধরছি, হাতের কাপড় মানে সামডা সিবি ধরছি, খুলতে 4-5 জন, আমার হাতের একটা কবজি মুট খুলতে পারে না, এত ক্ষমতা নাই, এখনো নাই। বাম হাত দিয়ে যাবে কারণ গলা এভাবে টিপি ধরি, 10 সেকেন্ড হাতের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মরেই যাবে, হয়তো মরে যাবে। এই মুনাফিক গুলা, এই আলমগীরা, এত মুনাফিক, এদের কাছে আমি 12 বছর আগে মাত্র 20 টাকার জন্য গেছিলাম এদের দোকানে, এতে আমার বলছে নাই। এই কানকারা রমজান, এত টাটকা মুনাফিক, তুই মেম্বার হবি, মেম্বার তোর হোগা দিয়ে ঢুকে গিয়ে নাই রাখ, তুই মেম্বার হবি। হ্যাঁ, আমাকে আল্লাহ এলাম দিছে এখানে বসে থেকে মেম্বার বানানো, চেয়ারম্যান বানানোর, ইনশাআল্লাহ মেম্বার যাতে জীবনে বাকি জীবনে না হইতে পারে, ওটা করার জন্য ইনশাআল্লাহ মেম্বার হবি। এই কানকারা মুনাফিকের আরেক খালতো ভাই সিঙ্গারা কাম্বুল, ডাল ব্যবসায়ী, বেয়ারি, গাঞ্জা বিহারি, ইয়াবা বিহারি, প্রমাণ বাসায় লাগে হাতে সরাসরি সম্পর্ক ছিল আওয়ামী লীগের আমলে। আমার ভাই নয়ন, আমার ভাই নাজমুল, এরপরে আজিজ, সিটি আজিজ বলে তাকে, আমার ভাই আলমগীর, আরো অনেকে জেল খাটছে, কিন্তু এতে জেল খাটে নাই কেন জানেন? এতে আওয়ামী লীগের লগে সরাসরি জড়িত ছিল, এতে প্রকাশ্যে একটা মুনাফিক, এতে সিঙ্গারা কাম্বুলিয়া আমার কাছ থেকে শুধুমাত্র একটা জাতরের কাছে কদ্দা নেওয়ার জন্য গামজুরি হলা বাসাইয়ের লগে চুক্তি করছে, নিচে আমাকে ধরার জন্য গামজুরি হোলা বাসাইয়ারে আরো 4-5 জন নিয়ে আমার বাড়ির সামনে পাঠাইছিল। আমি তখন ঘর থেকে বের হলে আমার ঘরে তোর গরু জবা করে যে ছুরি আসলে ছুরি নিয়ে বের হইতাম, বের হলে তো কল্লা চলে যেত, এই জন্য বের হয় নাই। আমি বাসাইয়ার কল্লা ওই দিনে ফেলাই দিতাম আমি, কিন্তু আমার আসলে হাদিস যে একজন আদম সন্তানকে হত্যা করবে সে পুরো পৃথিবীর আদম সন্তান হয়, আমি বের হয় না ওই দিন। আমার মা আমার ডাকছে, তোরা কে? আমি ঘুমের বান্ধবী আসলাম, ঘুমে নেই, আমি বের হলে কল্লা চলে যেতে, এই জন্য। এরপর বাসায় গিয়ে আমাকে ধরার জন্য, এই গাছের কদ্দার জন্য ধরার জন্য, আমাকে ইয়ে করার জন্য দোয়ানো দূরে আসে। তখন আমার এত এলেম ছিল না, নাহলে ওই দিন এত শেষ। আরো 4-5 জন নিয়ে ওই দুলাল ভাই দোকানদারি করতে ওখানে আসে। এরপরে পারে নাই, আমাকে ধরতে পারে নাই। পরে যখন উপায় নাই, গাছের ব্যবসা করি, 4টা 6 আমার গাছ আছে, ব্যবসা তো করতে হবে। পরে গেছি, যাই বসি রাত্রে কোনামে, ও যে ইসমাইল হকির বাইর ঢুকতে, এখানে ইসমাইল হকির এসে টাটকা মুনাফিক হাতে হাতে আমার হক মারি খাইছে, দোয়ান ভাড়ার অ্যাডভান্স মারি খাইছে, বিষয় থাকি আমার 2000 টাকা মারি খাইছে, 1000 টাকা না 2000 টাকা জায়গা মারি খাইলে, মিশা টাকা মারি খাইলে দে নাই, আমার অ্যাডভান্সের টাকা দে নাই। ওই যে যেমন দুনিয়া তার যে চরিত্রের তার সম্পর্ক ওই চরিত্রের লোকদের কাছে। ইসমাইল হকিরা যেরকম, হেদের যেরকম বাসায় গামজুরি ওটা যেরকম হলা, ইসমাইল হকির মাইয়া বিয়ে করছে। ইসমাইল হকিরা কত বড় মানুষ আছে না, জানি না, মরে গেছে কোথায় আরিরা। এ মুনাফিক, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এরা আমার বাপকে দিয়ে আমাকে ধরাইয়া লাঙ্গল করে নিয়ে গেছে। আমি তখন বলছি ভাই, তোরা আমাকে পাগল বানাই দিলি। হারে সবাই মিলন ড্রাইভার হাতে লইয়া হাতে প্রথম উল্টো পাল্টা কিছু কথা বলছিল। একটা কথা বলছি, আমি জানি তুই মদ খর নেশা কর, খালি কথা বলছি, হাতে চুপ হাতে। 10 নম্বরে এমন কোন মানুষের তথ্য আমি জানি না, বলা নাম বলা, তার হিস্টোরি আমি বলে দিতে পারবো না, জানলে 10 মিনিট সময় লাগবে কালেকশন করতে, বাস। 10 নম্বরের এমন করেন লোক যার নাম্বার প্রয়োজন আমাকে বলো, 10 মিনিট সময় দাও, আমি কালেকশন করে দেবো ইনশাল্লাহ। না থাকলেও সোশ্যাল মিডিয়াতে তো আছে, এমন করে 10 আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই লাগে আমার সে সম্পর্ক আছে, কারণ আমি কোন দলের বিরুদ্ধে না, ব্যক্তির বিরুদ্ধে। এই মুনাফিক, এই আলমগীরা দিতে দিয়া আর আমার ভাই খুব আমার চিনা, হয়তো বলছে কিনা জানি না, এই মুনাফিক বলছে এ দুইজনে, এরা বলতেছে আমি বলে বিএনপির গালি দিই, আমি বলে জিয়া রহমানের গালি দিই, আমি বলে খালেদা জিয়ার গালি দিই। হারামির বাচ্চা,
খালেদা জিয়ারে যাতে গালি দিবে হাতে যারা সত্তর আমি বলতেছি 10 বছর আগে থেকে তোদের হ্যাডাম আছে। আরে 13 বছর আগে আমি হাই রোডে গাছ হুতা দিছি, হরতালেতে গাছ হুতা দিছি ডাইরেক্ট। তোদের হ্যাঁ তোরা উন্দুর, তোরা তো খরগোশ খন্দলে ঢুকি থাকাই জায়গাপুর। আমি ঢুকছিলাম, হ্যাঁ আমাকে বাড়ির থেকে আসছে দিয়ে এক জানোয়ার ওই যে নিষ্কুল হাই স্কুলে বরাবর যখন আসি আমাকে ধরার জন্য কয়েকজন হলার ইশারা করছিল, এক জানোয়ার। এটার নাম জানি না, চেহারা আমার মনে আছে, তবে হাতে ধরা হাতে বাঁচবো না। কেন আমি বাস প্রকাশ্যে চলাফেরা করতেছি, আমি বিএনপি করি জন্মসূত্রে, এই জন্য আমার 14% বিএনপি, এটা আমার অপরাধ ছিল। আমি বিএনপি বিরোধী, হারামির বাচ্চা, যারা মুনাফিকের বাচ্চা গল এ কারকার আরাম জানি আমার যাত্রা বা দিদারে কইছে আমি আমারে বলে বাজারে কোনে বলে কোন মারতে লাগিল জিয়ার, তার জিয়ার গালি দেওয়ার কারণে। হারামির বাচ্চা। আমার ভাই নাজমুল নয়ানি কোন এইগুনের জিজ্ঞাসা আমার সম্বন্ধে প্রতিদিন আমি এদের কাছে মেসেজ ছাড়াই দলের ব্যাপারে। আমি দলের বিরুদ্ধে না, ব্যক্তির বিরুদ্ধে। আমার ভাই খুব বুঝতে পারছে না, তারা ব্যবসায়িক সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতেছে। তার আসলে সব মুনাফিক, যারা তার কাছে, যারা টানা 20 বছর ধরে তার কাছ থেকে জাকাত নিছে, তারা তাকে বলতেছে সে নাকি হারাম। ওটা পরে আসবো, ওটা অন্য বিধে বলবো ইনশাল্লাহ। এই মুনাফিক আলমগীরা, এত জাকাত দালাল, এত যার কামাই হারাম তার সব হারাম। বাটপাত দিদার লাল মরিচের মধ্যে আদা মরিচ মিয়াই বেছে সুরাই বেছে। আমি নিজে সচক্ষে দেখছি রে ভাই, চাদরপুর যখন শুকাইতেছে, ওই যে রবি সদরের দোকান যখন এ সাইডে আসিল, দোকানে চাদর ফুটছি, কিরে এত মরিচ সুগার কে লাল মরিচ ছিটি দিছে, এবার হাদা মরিচ ছিটে জমিতে সার ছিটে রাখে, সার অনাতে দান্ডা করে, যাতে একবার করে সারা জীবন করে। এই মুনাফিক নাস্তিক, এই মুনাফিক দিতে আলমগীরা আমি বলছি, ওই যে দুর্গাপুরে বুট্টু গিয়া আমার সাথে বাটপারি করছে, দোনো জানাইছি, কিন্তু আমার বাপের আপন যেতে হলা কিচ্ছু বলে না, জবাবে দেয় নাই, কান কাটা করছে, বসে করছি হাতের লগে কেন করলি, এটা বলছে আমার খালি। এখানে আলমগীরের কাছে আমি ভিডিও পাঠাইছি, ওই পুরো হাতের ভিডিও পাঠাইছি। অর্থাৎ ওই ওটা গ্রাম, ওটা নিষেধ, আমার আর রাসূলের নিষেধের জন্য বললাম না। ওই ওই বুট্টু গিয়া দুনিয়াতে থাকা হারাম হয়ে গেছে, আরো 5-7 বছর 4-5 বছর আগে দুনিয়াতে থাকা এত হারাম, আল্লাহর বিধান এটা। কিন্তু সমাজে যেহেতু অধিপতিরা সবাই মুনাফিক, এই জন্য হবে না। এই মুনাফিক কি চাইছে টানা 1 মাস, কি অভিনয় করছে আমার ভাই ফটিক। আরে ভাই ওর মতো মানুষ এটা, আমার ভাই ফটিক, আমার ভাই বাবুল মারা গেছে, ওদের মতো মানুষ বর্তমান দুনিয়াতে অনেক কম। শুধুমাত্র আমার ভাই ফটিকের কাছে টাকা পয়সা নাই, এই জন্য এরে যদি টাকা পয়সা থাকতো আমরা সমাজবাসীরা আমার ভাই ফটিকের পায়ে পড়তো, ভাই আপনি থাকেন। আমার ভাই ফটিক, আমার মামা বাগিনা খসিদ, এরা সমাজবাসীকে যেটা শিখেছে হাতে কলমে, এটা আমার জন্মের পর থেকে গত 40 বছরের মধ্যে কেউ শিখাতে পারে না, কারণ সমাজের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এরা শিখাতে পারে নাই। এরা যেগুলো শিখাই দিয়েছে খাতা কলমে। কেন অপরাধ কি? মামা খুশিদ আওয়ামী লীগ করে, এটা তার অপরাধ, এই জন্য তাকে তো নামাইতেই হবে। এই মুনাফিক গুলো এমন চালছে, তাকে নামাইতেই হবে ক্ষমতায়, সমাজের কমিটি থেকে উঠে পড়ে লেগেছে, এমন চক্রান্ত। আমি সব জানি, এগুলা আমি দেশে ছিলাম, সরাসরি জানি আমি। আমার ভাই ফটিকের দোষ কি? তার কাছে অর্থ সম্পদ নাই, 100% হারাম পথে চলতেছে আমার ভাই ফটিক, আর তোরা 100% হারাম পথে চলতেছিস, লেফাজদারি মুনাফিক তোরা। তোদের ইমান আছে, ইমান নাই বলতে পারবো না, কলম ইমান আছে, সূরা ইখলাস কালিমা তাইয়্যিবার উপর, সূরা বাকারার উপর ইমান নাই তোদের, সূরা নাসের উপর ইমান নাই, সূরা কাফিরুন উপর ইমান নাই, সূরা লাহাবের উপর ইমান নাই তোদের। যদি থাকতো তোরা মুনাফিকি কিভাবে করতি রে ভাই? আজকে শেষ, পাগল বল। কানকাটা রমজান, আমার ভাই বড় হাতের যাতে দেখাচ্ছি, হাতের মারছে প্রায় 25 বছর আগে, হাতের মারছে। আমার এখনো মনে আছে, আমার ব্রেন কিরকম এবার বুঝ। ওই হাতের জিজ্ঞে আমার ভাই মুনাফিক, হাতের জিজ্ঞেস কথা হাসা কিনা প্রমাণ পাই যাবি তোরা, যা। শুধুমাত্র একটা কথা, যে হাতে গা বাইরে আরাম দাদা, আমি হলে একটা ঠুসি শেষ। মানুষ মারা হারাম, শুধু তোমাদের এই জন্য মারি না, ক্ষমতা দিছে আল্লাহ মানুষ মারার, উইদাউট ওয়েপেন্স অস্ত্র। কিন্তু মানুষ মারা তো হারাম, মহাপাপ।
আরে আমি কেমন জান, হারামির মুনাফিকের বাচ্চা, 8 থেকে 10 থেকে 12 বছর বয়সে আমি হত্যালুকের মামু মেম্বারের টাকা মদ দিয়ে হাতে মদ করছে, মদ খার আচ্ছা না নেশা গাঁ হারাবেলা আছে নুকা নাই বেদিছে গাঁ হাঁসুরি গেছে গো। আর তোরা গো মদ দিব হানি তৈলে মরি যায় গেছে গো। জোতা মদ সকালে আসে তো জোতা তোয়া বেলাই টিপুতে মেলা সারা ছিল শীতের দিন, সারা ছিল। আমার ইমান দেখ, আমাকে আল্লাহ না বালে জন্ম থেকে কিভাবে হারাম থেকে হেফাজত করেছে দেখ তোরা। জন্মের পর থেকে কিভাবে যাবতীয় হারাম থেকে আমাকে হেফাজত করে আমার আল্লাহ দেখ, প্রমাণ দেখ। তখন বয়স যখন 10 থেকে 12 তখন কথা বলছি, 11 কিংবা 12 হবে। প্রমাণ সাক্ষী আছে, মজু মাঝির হুদ সোহাগ কাতার থাকে, জিজ্ঞাসা কর। এত ছিল আমি শুধু যদি বলতাম খাইলাই হাতে রাজি ছিল, কিন্তু আমি বলছি না এটা হবে, খাওয়া যাবে না, এটা হারাম, এটা হারাম। ওই মামু মেম্বার আইসে জোতা তো এবার হাতে আইও না, হাতে আসে জোতা তো হানিতে বাসে, সাট কি হানিতে বাসে না, হাতে তো জানে এটা। শীতের দিন নদীতে গাঁজা বইলে গাঁজা কিছু বইতে দেখা যায় পানিতে ক্লিয়ার না। এখন যখন হাতে হাতে জোতা তো গেছে গো, জোতা একখান হাতে একখান হয় না যার গো বাইরের কাছাকাছি গেছে গো ওই লোকের মামু মেম্বার। তখন আমি যখন কিনে থেকে একটু ওইদিকে তাকাইছি কিরে এত শার্ট দেখা যায় গাঁজার উপর পড়েছে, সাদা শার্ট বোতল মেলা শার্ট লইলাম। ওই সময় 7,000 টাকা না 12,000 টাকা পাইছি আমি ওই শার্টের মধ্যে। 22-23 বছর আগে 12-13 হাজার টাকা মানে কত বুঝছো বর্তমানের? হায় 12-13 লাখ টাকা বর্তমানের। ওদের ইমান এত হালকা, শার্টটা কিভাবে খুলছে জানি না, টিপ বুতন আর কিন্তু বুতন সবগুলো লাগাইয়া। আবার ওই ওই মেম্বারের মানে রাস্তার কাজ করছে, বিভিন্ন সংস্কারমূলক কাজ করছে, দেন কাজ তো ওগুলার মানে বিল পাস হয়েছে, পেপার আছিল এর মধ্যে প্রায় 50 লাখ মিনিমাম। ওই সময় আমাদের 2-3 লাখ টাকা দামের কাগজ ছিল, 2-3 1 লাখ টাকা দামের দর কাগজ ছিল। ডাক দিছি মামুনের, ডাক দিছি টাকা হাতে হইলে আইসে আয় টাকাগুলো নিজেরা হাতে লুঙ্গি আছিল, লুঙ্গির মধ্যে রাখি রাখি টাকাগুলো শুকাই দিছি। আমার আর আমার বাসু আগের 100 টাকা করে 200 টাকা দিছিল, এগুলো হাতে হাত দিয়ে দিছি, এই জন্য নিছি, আমার নিয়ত ছিল না। পরে যখন শুনছে যত ছিল কিলে দিছ আমি দিতে না, তোরা হলে তো দিতি না, তোরা হলে দিতি না, ঠিক আছে আমি দিছি। আমার আল্লাহ হারাম থেকে এই নদীর ওই পারে একটা গরু পানি খাইতে নামছে, গরুকে বুঝে না পানি খাইতে নামছে, বর্ষাকালে পানি যখন নদীর পানি কমে যায় তখন কাদার মধ্যে আটকে গেছে, গায়ে গেছে পুরা এর দূরে গায়ে গেছে। আমিও গরুরে বাঁচানোর জন্য গরুরে কি করছি জানিস, আমার এ পর্যন্ত গায়ে গেছে, গায়ে গেছে না এ পর্যন্ত কাদার মধ্যে না, আমি গরুরে উড়ায় টানি নদী পানির দিকে লই গেছি, পানির দিকে লই যাই তো যেখান থেকে উঠানো যায় ওখান দিয়ে টানি উড়ে দিছি। আমি কেমনে করেছি? আমার আল্লাহ করেছে আমাকে দিয়া। যদি আল্লাহ চায় আমাকে শুধুমাত্র এটা রসুল আল্লাহ জান্নাত দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ যদি সহজ না করে পৃথিবীর কোনো আদম সন্তান জান্নাতের গ্রাহণ পাবে না। এই কামগারা রমজান তুই মেম্বার হবি, আজকের পর থেকে তোর মেম্বার শেষ জীবনের জন্য মেম্বার হবি তুই আবার না হবে। হ্যাঁ তুই মেম্বার হতে পারবি, তোরা 2 জন ব্যতীত, বাকি সবাই যদি মুনাফিক হয় তাহলে তুই মেম্বার হবি। আর তোরা 2 জন ব্যতীত আমার এলাকাবাসী ওয়ার্ডের সবাই যদি মুনাফিক না হয় তুই মেম্বার হতে পারবি না। আমি আবার বলতেছি, আমি 3 জন মুনাফিককে দেখাইছি, এই 3 মুনাফিক ব্যতীত আমার ওয়ার্ডের সবাই যদি বাকি সবাই যদি মুনাফিক না হয় তাহলে এতে কানকারা রমজান মেম্বার হবে। আর এই 3 মুনাফিক ব্যতীত বাকি সবাই যদি মুনাফিক হয় তাহলে সরি একটু ফেরকা বাজি যায়, এই 3 মুনাফিক ব্যতীত বাকি সবাই যদি আমার ওয়ার্ডের বাকি সবাই যদি মুনাফিক না হয় তাহলে কানকারা রমজান জীবনে কিয়ামতের আগে মেম্বার হতে পারবে না। আর এই 3 মুনাফিক ব্যতীত আমার ওয়ার্ডে সবাই যদি মুনাফিক হয় তাহলে কানকারা রমজান মেম্বার হয়ে যাবে। যার আমার সকল এলাকাবাসী ইউনিয়নবাসীর কাছে আমার আবেদন, এই ভিডিওটা মানে এত শেয়ার করবে, পার্সোনালি ফেসবুকে শেয়ার করলে আপনার ফেসবুক ইউটিউবে বানানো, ফেসবুকে শেয়ার করলে ব্লক করে দে। আমি কোরআনের তাফসির করলে ব্লক করে দে আমার আইডি রেজিস্ট্রেট করে রাখে কোরআনের তাফসির করার কারণে। ওরা ইহুদি না, ওরা তো প্রকাশ্য শয়তানের মানসিক শয়তান। ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করো, কমপক্ষে 10 জন, 10 জনকে বলে 10 জন করে 100 জন, 100 জনকে বলে 10 জন করে 1000, এভাবে মাত্র একদিন লাগবে কিনা সন্দেহ আছে পুরা এলাকাবাসীর কাছে এই মেসেজটা পৌঁছাতে ইনশাআল্লাহ। মেম্বার তুই হরে কানকারা, তোর পিছনে
কি করলি বেঙ্গুলের ভাষা বলা মারি দিলি তোরা মিথ্যা অপবাদ দিয়ে তোরা তিনজন বেঙ্গুলের ভাষা বল্লা মারি দিলি আমার কিছু কর আমি তো বারবার বলছি বিএনপি জামাত বিএনপি আওয়ামী লীগে যারা আমার সাথে যা করছে আমি দুনিয়াতে আল্লাহর জন্য সেটা দিছি আখিরাতে ধরবো আর জামাতের কে দুনিয়াতে আমার সাথে কিছু করলে দুনিয়া আখিরাতে তো পথ পরে দুনিয়াতে তার বিচার করে দেব আমি করে ছাড়বো আমি আমার বাইরে ছাড়ি নাই কেন আজকে যে মুনাফিক গুলোকে আমি ফোকাস করছি আমার ইউনিয়নের পাশের কাছে এটা যেন আমার ভাই দেয় আমার ভাই আমাকে বাধ্য করছে আমার ভাই একটা মোটিভেশন মেসেজ দিয়ে আমাকে বাধ্য করছে কি মোটিভেশন মেসেজ আমার ভাই আমার আছে 12 বছর পরে আমাকে বলে তুই আমি বল পাগল গরমে আমি বলে শীতের দিন আলিয়া না পাগল গরমের দিনে কিল্লা পাগল হয়েছি বয়স শুনবি আমার ভাই বোর মুড়ি বোরাতে ভাই গ্রহণ করছে বোর বসে দূরে মারাইছে মা বাবার উপর আনতে হারে নাই ওরা হাত ঘুরবে আনতে পারে না ফমান দেশে বোর আওয়াজ শুনছত না আমার ভাই বাইরে বই শিখাইছে এগুলা 4 বছর আগে আমার ভাই আমাকে যে মিথ্যা অপবাদ দিছে সেটা আমার বাইরে আমার হাতে বই শিখাইছে মিথ্যে কথা এমন ভাবে বলবে তোমাদের কাছে মনে হবে হিতির মতো সত্যবাদী দুনিয়াতে আর নাই অথচ 95% মিথ্যা কথা আমার মা বাবার মধ্যে খারাপই আছে জাহিলিয়াত আছে ঠিক আছে তবে এত খারাপ না আমার বাপের মধ্যে জাহিলিয়াত আছে আমার বাপের কলব শয়তানের নিয়ন্ত্রণে আমার মায়ের কলব শয়তানের নিয়ন্ত্রণে আছে কিন্তু চেষ্টা তো করতেছি আমি ভাই কিন্তু এত খারাপ না যত খারাপ আমার ভাই বলে আমার ভাই বটাকার বউ আমার ভাই মাজ্জা হাতের বউ যত খারাপ মানুষের সামনে উপস্থাপন করছে যত খারাপ আমার মা বাপ এত খারাপ না আমার ভাই 60 জায়গা হাতের কলম একেবারে সাপ পরিস্থিতি শিকার পরিকল্পনা ভুলের কারণে আমি বলছিলাম ভাই দুনিয়া সামনে তোরা জানাস না প্র্যাকটিক্যালি তোরা জানাস না ব্যবসা বাণিজ্য আমি জানি জন্ম থেকে আমি করছি দেশে হুট করে দেশে আচ্ছা আগে 100% কনফার্ম হইবি দেশে যাবার পর আমি এক আশা করবো তারপরে দেশে আয় অসুবিধা নাই ক্যাশ ক্যাপিটাল হয়ে গেলে আমার ভাই যেহেতু আমি সবাই ছোট হয়েছে আমার কথাটা দাম দেয় নাই আজকে পরিস্থিতি শিকার আমার ভাই মমিন অন্য কোনো সমস্যা নাই এদের একেবারে সব আমার ভাই মমিন যদি আমার সাপোর্ট না করতো আমি বাঁচিয়ে থাকতাম না দুনিয়াতে কসম আল্লাহর আমার বাপে আমার ভাই এত জোলাম করছে পৃথিবীর মুখে কোনো ভাবে করে বলে আমার মনে হয় না যে বাপ নিজের হুতেরে মানুষের পাগল বানানোর জন্য লাঙ্গল করে ইঞ্জেকশন মারায় তাহলে কত নিশ্চিত হতে পারে আল্লাহ পাকের রহমত আমার উপর আল্লাহ পাক আমাকে রিকভারি করে ওখান থেকে এখানে উঠে নিয়ে আসছে 1 মাস পরে রিকভারি হয়ে গেছে পরে এরপরে আমার বড় বড় 2টা রোগ হয়েছিল একটা হয়েছে মুখ দোষের কারণে ওই যে কাজ করতাম একজনের 3 জনের কাজ আর একটা হয়েছে ওই যে মুখ দোষের কারণে গর্ভ উঠেছিলাম এটা কারণ ইঞ্জেকশনের রিয়েকশনের কারণে বড় বড় 2টা রোগ হয়েছিল আমার বাঁচার আগ্রহ তো ছিল না দুনিয়াতে মানে চিন্তা করতাম আল্লাহকে বাঁচা রাখিয়ে না দুনিয়া থেকে নিয়ে যাও এই দোয়াটা করতাম আমি ওই সময় আল্লাহ পাকের রহমত আমার উপর আল্লাহ পাক আমাকে দিয়ে দিনে দাওয়াত দেয়াইবে দিন কায়েম করাবে চেষ্টা করবে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ বাংলা জমিনে দিন কায়েম করে যাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় আমার কোনো ক্ষমতা নাই এ মুনাফিক এতে ফেনীতে বাড়ি আছে এতে 2টা দোকান আছে আমার মা বাপ খাবার দিতে আমার মা বাপের বেলা আসলে তোকে আমার তো নাই আমার এই মুনাফিকের মধ্যে এই মুনাফিকের কাছে 1 কোটি টাকার ক্যাশ দোকান অ্যাসেট মোল অ্যাসেটস আছে বর্তমানে 1 কোটি টাকার এই মুনাফিক আমি অ্যাকাউন্টেন্ট টপার এসএসসি অঙ্কে টপার বেস টপার না অ্যাকাউন্টেন্ট টপার আমার হিসাব যে কোনো একটা হিসাব বার করতে মাত্র 1 থেকে 2 মিনিট লাগে আর কম সময় আরো কম লাগে 5 বছর আগে আমি 6 বছর আগে আমি ওপেন ডিক্লেয়ার দিয়েছি আওয়ামী সরকারকে ওপেন ডিক্লেয়ার খোলা পদে নেয় পদ্মা সেতুর কত হাজার কোটি টাকা লুট করেছিস প্রমাণ করে দেবো এমনি এখানে কিছু না থাকলে হ্যাঁ এখানে কিছু না থাকলে বলছি তার জন্য সিলিন্ডারকে স্কোয়ারে
আনার জন্য যে অঙ্ক আছে ওই অঙ্কটা জানা লাগবে, কয়েকজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার লাগবে আমার খালি, বাস থিওরি বলছি তোদেরকে, আর বললাম না কিছু, নোট করে রাখছি সব। আবার আবার কিতাব কিতাব কতগুলো দেখবি আবার কিতাব, এটা বুখারী শরীফ, এটা বুখারী শরীফ, এখানে সনদ নাই মতন নাই, জন্য এটা আমি উল্টাই না। তাহলে এখন আমাকে এলেন দিছে, একমত দিছে, সনদ মতন লাগবে না, আমি হাদিস দেখলে বুঝতে পারি এটা সহি না জাল, হাদিস শুনলে বুঝতে পারি সহি না জাল। আর এই মুনাফিক, আমার ভাই মুনাফিক বলে, আমি বলে কোরআনে একটা আয়াত পারি না, আমি জাহেল, জাহেল কিন্তু হাতে হাতে পারে, হাতের মধ্যে কিছু মুখস্থ বিদ্যা আছে, কিন্তু হাতে জাহেল, ধর্মান্ধ হাতে, ও হাতে ধর্মান্ধ, এতে আমার 2 বার মিথ্যা অপবাদ দিছে, 3 দিন আগে একবার, 4 বছর আগে একবার। এ মুনাফিক এবং আমার ভাই মাঝে হাতে বিগুরিয়া শতান, 2 জন আজ 18 বছর একে অপরকে ভাই বলে স্বীকার করে না, ছায়ায় দেখতে পারে, নামে শুনতে পারে না, 2 জনে দায়ী এটার জন্য। সাজ্জা হাতে দায়ী বেশি, হাতে মাঝে হাতে দায়ী বেশি, হাতে নিমখারাম, মাঝে হাতে 3 বছরের জন্য ট্রেনের কাজ শিখছে, কি শিখছে, মাইনলার তলা কাপড় ছিল শিখছে, খালি মাইনলার তলা কাপড়, একটা শার্ট সিলাই ধরে না, ফ্যান সিলাই ধরে না, ওই নিমখারাম। আরে এই মুনাফিক আমার ভাই বড্ডা গায়, মুনাফিক তো এই বড্ডা হাতে নিমখারাম খারামের, আজ থেকে প্রায় 26 বছর আগে, 26 না 2025, 21 বছর আগে 2.5 লাখ টাকা খরচ, ক্যাশ টাকা খরচ করে কুয়েত লেগেছে আমার ভাই নিমখারাম নজরুলিয়ারে, এই মুনাফিকে কিন্তু ওই নজরুলিয়া নিমখারাম হাতে দারোয়ানি চাকরি করার যোগ্যতা নাই, হাতে এখন বোর পরামর্শে হোরের কুলিয়ে পরামর্শে আমার ভাই হাতের ভাই বলে স্বীকার করে না। আমি কি এত কয় বলে নিমখারাম বলে, আমি নিমখারাম বলে এগুলো বলতাম, আমার ওমানে আসার পিছনে এই মুনাফিক অবদান বেশি, এই মুনাফিকের অবদান বেশি, আমার 60 জায়গা তো অবদান তো আছেই। আমার ভাই 60 জায়গায় 1 লাখ টাকা দিছে, তার কাছ থেকে হাবে সবুজের ভাই সুমনের হাত থেকে, আমার ভাই দেশে ছিল না, আমার ভাই আর আমার সুমন, রুবেল, সতীপাড়ার রাসেল, এটা খুব ক্লোজ ফ্রেন্ড এখনো, অত্যন্ত। ওই সুমনের কাছে ফোন করছে, টাকা 1 লাখ টাকা আমি সুমনের ভাইয়ের কাছ থেকে আনছি, সাক্ষী আছে সুমন ভাই। আমার হাত ভাঙ্গার পরে ও মাঝে হাতে দেয় নাই, আমি বিদেশ আসার সময় মাঝে হাতে দিয়ে দেয় না, হাতে কাছে হাতে নাই, কিন্তু ওই সময় হাতের কাছে মিনিমাম 10 লাখ টাকা ক্যাশ আছে হাতের অ্যাকাউন্টে। আমার 3 ভাইয়ের জীবন বৃত্তান্ত হিসাব ব্যালেন্স বার করতে আমার একজনের জন্য 5 ফিট 5 ফিট করে লাগবে শুধুমাত্র, মোট অ্যাসেট কত আছে বলতে পারে, 60 জায়গার কাছে নাই বেশি, শুধু ইট আছে কিছু, খালি মাঝে হাতের কাছে বর্তমানে মিনিমাম 50 লাখ টাকা আছে, বড় হাতের কাছে 1 কোটি টাকার উপরে আছে সম্পদ, কিন্তু মাঝে হাতে নাই, যে যেমন দুনিয়া তার জন্য তেমন। আমার মা বাপের মধ্যে মুনাফিক জড়িত আছে, আমার মা বাপে এই 2 জনে যা বলে তা স্বীকার করে, আমি সারা জীবন সত্য কথা বলেছি, আমার কথা বিশ্বাস করে না। ও জুনাইয়া খানকির বাচ্চা হুয়াইছে আমার বিদেশে 2টা দোকান, আমি মাসে লাখ লাখ টাকা কামাই, কালকে ভিডিও দিছি না দেখছ তো, হাতের হোলারে রাখি, হোলারে ভিডিওতে উড়াইছি, জুনাইয়ার ইতিহাস আর ভিডিওতে আছে। আমার মা বাপ আফসোস, জীবনে সারা জীবন দুনিয়ার লোক কখনো মিথ্যা কথা বললাম না, কারো কাছে দাম পাইলাম না, এটা আফসোস, দাম তো আল্লাহর কাছে পাবো, দুনিয়ার কেউ দাম দিল কি না দিল কি। আর যারা 90 বিচারে পাকায় সেগুলো সব কথা হাসা মনে করে আমার মা বাপে, কারণ আমার বাপ হাত তো চোর তেল চোর, আমি ট্যাঙ্কা কার্গো সেকেন্ড ক্লাস রোগ 11 রোগ 16তে চাকরি করছি, আমি 1st ক্লাস বোর্ডে চাকরি করছি, 1st ক্লাস বোর্ডের নাম ছিল কি ভুলে গেছি, সন্দীপের ড্রাইভ আছে, মাসা ছিল, হারাম করছিল, এতে সমকামী ছিল, এতে তারপর কোথায় গেছি, চাইনিজ ঘাট থেকে বাগাবাড়ি ট্যাঙ্কারে আমার ভাই শরীফ ড্রাইভার আমাকে গ্রিজার বানাইছে, কেন বানাইছে ও জানে, আমি কেমন, এই জন্য আমার ভাই শরীফ ড্রাইভারের ফাঁসানোর জন্য এক বাবুজিরে গ্রিজার বানাইছিল, জানোয়ার গির্জা এটা ফাঁসানোর জন্য, সিলাইন খুলে দিয়ে জাল ডুবে দিতে লাগছিল, এটা ফাঁসানোর জন্য, এটা জেলে নিয়ে গেছিল পরে কোম্পানির, এটা কোম্পানির একটা রুলস আর কি, পরে রাত্রে ছাড়ি দিছে, আবার কোম্পানির অফিস থেকে আবার নিয়ে আসছে, কারণ এই দোষ নাই।
ওই যাদের মাস্টার ছিল বেলাল মাস্টার, আমাদের বেলাল মাস্টার দরগাবাড়ি না? হ্যাঁ, আমি আমি প্রথম ওই দিন জাহাজে আসছি সন্ধ্যার টাইমে। এর আগে ছিলাম অন্য একটা কোস্টারে, নাম ভুলে গেছি। ও কোস্টার হারে জীবনে 2জন লোক দেখছি আমি। একটা জাহাজকে কিভাবে একটা পরিবারের মতো চালায়, একটা জাহাজের 12-13 জন স্টাফ কিভাবে একটা পরিবারের মানে কর্তাদের মতো, মা বাপের মতো একটা জাহাজের মাস্টার ড্রাইভারকে মানে আমি ওখানে দেখছি। আল্লাহ দেখেছে আমার ড্রাইভারের জ্বর হয়েছে, গিরিজাররা আরে যার পা মুছে দিছে, গা মুছে দিতেছে ড্রাইভারের। আমি তখন আমি ইঞ্জিনের কাজ শিখার জন্য ওইখানে বাবুসির কাজ করছি। একটা গরু জবা থেকে শুরু করে পাকানি পর্যন্ত পুরো কাজ জানি আমি, প্রমাণ অনেকে জানে। ওটা গরমের দিনে ড্রাইভার ভাত খাইতে বসে, আমি পিছন বালা দিলাম, আমার বালা পিছন বালা বেলা দেয় না, তাহলে তার দেখো তার কলম কিরকম, আমার পিছন বালা বেলা দেন। যখন শুনছি আমি ইঞ্জিনের কাজ শিখার জন্য, ড্রাইভারি কাজ শিখার জন্য আমি বাবুসির কাজ করছি, আমাকে ব্রিজে নিয়ে গেছে তুমি তোমার বাবুসি পাকানির কাজ শেষ, তোমার যেখানে খুশি ওখানে যাবে তুমি। ওরা নিজে থেকে ডাকে নিয়ে গেছে মাস্টার ড্রাইভার আমাকে, এত ভালো দেখবে আমাকে। কেন আমার এটা জানে, ওই যাদের সুকারি অনেক বড্ডা হুরানা বাজার করার সময় শুধু আমার সাথে নিয়ে যেত, আর কেউ নিত না। জীবনে যে যাবে একবার বাজার করছি, আগে আমার আগে যতজন বাজার করছে ব্যাগে গাইল হচ্ছে, ওই হারাম করে আলু 10 টাকা, আলু 12 টাকা, 100 টাকার মাছ 120 টাকা, এভাবে খাইছে। এই জন্য কিরে তেলের দাম 115 টাকা, এতদিন খাইছি 120 টাকা 25 টাকা করে, এখন 115 টাকা। এবার গাইলে যে যাবে আমি বাজার করছি, আমার আগে যাতে বাজার করতো ব্যাগে গাইল হচ্ছে। কি করবো আমি, জাহাজে আমি জাহাজে ব্যবসা করছি, জাহাজে লস্কর কিন্তু ব্যবসা করছি, ডিমের ব্যবসা করছি, সিগারেটের ব্যবসা করছি, হালাল। কারণ জাহাজে সবাই কিনারে নামতে পারে না। আমার অভ্যাস ছিল প্রতিদিন কিনারে যেতাম আমি বাংলা বাজার থেকে বেশি পাই আমরা, ফোর্টের অপোজিটে আর কি। প্রতিদিন কিনারে নামতাম আমি, কিনারে নামতে একদিন কিনারে নামতে 20 থেকে 30 টাকা খরচ হয়, খালি নৌকা ভাড়া লাগে। আমার তো ফ্যামিলি মেনটেন্যান্সে খরচ লাগে না, আমার অসুবিধা কি। ওই দিন আসছি, যেদিন জাহাজ ডুবে ওই দিনে আসছি, ওই জাহাজে সন্ধ্যা টাইমে হারে হুরা জাহাজে তেল কালি আর কালি। আমার ভাই শরীফকে তো নিয়ে গেছে, মাসা ছিল জাহাজে, কোনো গিরিজারও নাই, ড্রাইভারও নাই। কি করবে জাহাজ সালা, ইঞ্জিন রুম কার দায়িত্বে থাকবে, আমার দায়িত্বে আসছে ইঞ্জিন রুম, আমি দায়িত্ব নিয়েছি ইঞ্জিন রুমের। ফিটার আসছে ইঞ্জিন ডাউন দেওয়ার জন্য, 4 কোয়ার্টার ফ্যান ফরে ইঞ্জিন রুমে নামছি না। আমি যখন রেঞ্জ ধরা দেখি ফিটারে যাওয়ার সময় বলেছে তুমি এই কাজগুলো করে রাখিও। আমি লস্কর তখন জাহাজের, কিন্তু আমি তো 7-8 বছর বয়স থেকে আমি যে ইঞ্জিন মেকানিক, এটা তুই সবাই কি জানে। কার থেকে শিখছি, আমার নানা থেকে ইঞ্জিন ডাউন দেওয়া। যখন এবারে জাহাজের হুরানো জানো এসবেরা গিয়ে আমার খালি জিজ্ঞাসা, ভাই আমি কেন জানে জানো শুধু জান, জন্ম থেকে জানি এগুলা। আজ কি করবো, এই জন্য আমার ভাই শরীফ আমার এখানে এত ভালোবাসা, আমি হেরে এত ভালোবাসি। 2 বছর আগে যখন দেখে দেশে আসছিলাম, কথা বলঙ্গে একজন বলছে আমার ভাই শরীফের টাকা হারাম। আরে হারামি বাচ্চা, হের হারাম টাকা দরকার। হের বর্তমানে বেতন 60 থেকে 70,000 টাকা। এর বর্তমানে একজন 5 ক্লাস ড্রাইভার, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা একটু কম না হলে হে মেরিন শিপে, ফরেন শিপে হে চাকরি দিতে পারতো। ফরেন শিপে এর এত যোগ্যতা, এর জীবনে টাকা দিয়ে ফাঁস আনে নাই, 4-5 বার পরীক্ষা দিছে। এত এর নিজের প্রতি এত আত্মবিশ্বাস। আরে আমার কাছে অভিজ্ঞতা আছে, আমি ঘোষ দিয়ে কেন সার্টিফিকেট বানাই নাই কখনো। 3rd ক্লাস, 2nd ক্লাস, 1st ক্লাস সব নিজের অভিজ্ঞতা দিয়ে ফাঁস বানাইছে। নামও একই, কাজও একই। হে যা জানে আমি 90% জানি কাজ, হে জানো না এখনো পুরোপুরি আমি সম্বন্ধে এতটুকু। আমি ইঞ্জিনিয়ার কতটুকু অভিজ্ঞতা, একটা কাজ দেখাছিলাম জাহাজে চাই না ইঞ্জিনিয়ার, একটা দিতে 2 জন লাগে। এখন হে থাকে না জাহাজে, আমি কি করবো, জাহাজের একটা বলন লাগে, ধর স্টাফের দরকার নাই, বানালাইছি জিনিস। জাহাজে ওয়ার্ল্ডিং রড ছিল, ওয়ার্ল্ডিং রড এমন একটা স্প্রিং বানাইছি, 2 জন আর দরকার নাই, আমি একা স্টপ, একা ইঞ্জিন স্টার্ট দিতে পারি। চায়না ইঞ্জিন স্টার্ট দিতে হাওয়া স্টার্ট হয় বেশিরভাগ, হাওয়ার ক্ষমতা ধারণা কারো নাই। চায়না ইঞ্জিন স্টার্ট দেওয়া হয় হাওয়ার স্টার্টের মাধ্যমে। সব গিজারকে দেখছি একবার হাওয়া সিলিন্ডারে একবার হাওয়া নিয়ে 2 থেকে 3 বার স্টার্ট দিতে পারে বেশিরভাগ। 3 বারও না, ধরে 2 বার স্টার্ট দিয়ে আবার হাওয়া পড়া শুরু করে। আমি 5 বার স্টার্ট দিতে পারি, সিলিন্ডার একবার লোড করে 5 বার স্টার্ট দিতে পারি। লোড বলতে মিটার আছে না। ওরে প্রথম যেদিন ইঞ্জিন রুমে নামছি,
কম্প্রেসর ইঞ্জিন স্টার্ট দিছি ছোট তোমার হুরাই আর ইঞ্জিন আর তো আইয়েন না আমি আমার ভাই শরীফ ছিল ধরো দুইজনে ছিলাম ইঞ্জিন রুমে ইঞ্জিন আর তো আইয়েন না বন্ধ করে ফেলে কালা দোয়া সাইলেন্সার পাবের ওখান দিয়ে লিকেজ ছিল গ্যাসকেট খারাপ ছিল নাট বল্টু সব লুজ জেনারেটর ইঞ্জিনের নাট বল্টু সব লুজ আরপিএম মিটার খারাপ ভোল্টেজ মিটার খারাপ সব মিটার খারাপ অসুবিধা না দাগ দিয়ে দিছি এত ভোল্ট এখানে এই বরাবর আনলে 220 ভোল্ট 20 থেকে 30 ভোল্ট দাগ দিয়ে দিছি আমি বাস লাইটের আলো দেখে আমি তার আগে তো হাউস ওয়ারিং জানি লাইটের আলো দেখে বুঝতে পারি এটা কত ভোল্টে চলতেছে জ্বলতেছে তো ইঞ্জিন বন্ধ করলাম পরে কি কোনো ড্রাইভারও তো কোনো কাজ নাই ড্রাইভার বাগাবাড়ি থেকে ঢাকা আসছি এই ইঞ্জিন রুমে যাওয়াই লাগে না মাঝে মাঝে যাইতো মনে বুঝাই ফেললে আর কি যাইতো যাওয়া লাগে না আমি একাই চালাইছি টানা 7 দিন না 5 দিন লাগছে সব ইঞ্জিন জেনারেটর ইঞ্জিন 3 ফেজের পুশ ইঞ্জিন কম্প্রেসর ইঞ্জিন মেন ইঞ্জিন 280 হর্স পাওয়ার গিয়ারের পরে 350 হর্স পাওয়ার চায়না ইঞ্জিন ছিল যাই গেলাম আর কি বলবো রে ভাই আর কিছু বলার নেই ও আরেকটা কথা আমি যে ট্যাঙ্কারে ছিলাম আমি যে জাহাজে ছিলাম জাহাজে চাকরি করছি এটা আমার পরিবারের লোকে জানতো না এলাকার কয়েকজনে জানতো বেলাল মাস্টার যারা চাকরি করে যারা দেখছে আমাকে ওই আমার ভাই ট্যাঙ্কার মোসাফার ভাই ইউসুফ ভাই যায় বাগাবাড়ি আমার দেখছে দেখি এখানে কি জাহাজে গিরিজার হাই স্পিড কোম্পানি একটা জাহাজে গিরিজার ছিলাম আমি মেঘনার ওখানে একটা সামুদ্র ফ্যাক্টরি আছে না ওই ফ্যাক্টরির যে তেলের ডিপু আছে ওখানে যেখানে তেল গ্যাস রিফারিং করে ওই ডিপুর আন্ডারে চলছিল জাহাজটা আবার বসা দিচ্ছে যে কোনো একটা যে সামান্য একটা ভুলের কারণে জাহাজটা আবার বসে গেছে ডকে নিয়ে গেছে আমার বিষয় বার হয়ে গেছে বিষয় যখন হয়ে গেছে আমি জাহাজ থেকে চলে আসছি আমার ভাই শরীফ ফ্রেশ কোম্পানিতে চাকরি হয়েছে হে চলে গেছে হে নামার এক সপ্তাহ পরে আমি চলে আসছি বাড়িতে এখন অন্য ড্রাইভার উঠছে কন আমার ভাই বড় হাতের মুনাফিক হাতের হুতো হন্দি ওই জাহাজের হাতের একজন সেকেন্ড ক্লাস ড্রাইভার কিন্তু একটা জাহাজের ইঞ্জিন একসাথে দিতে পারতেছে না জেনারেটর ইঞ্জিন একসাথে দিতে পারতেছে না ভোল্ট মিটার নাই কেন জ্বালাবো দে না পারে না তো আমার ভাই শরীফ আমার কাছে ফোন করে তুই জাহাজে যা এক সপ্তাহ থাকবি তোর 100 দিনে বেতন দিব তো বাইরে ওস্তাদের অর্ডার কিভাবে অমান্য করতে পারবে টাকা না দিলে তো যাইতে হবে গেছি আবার আমার বিষয় চলে আসছে টিকিট করা বাকি আছে শুধুমাত্র আবার গেছি যাই এর আগে 15 দিনে বেতন আমু 4-5 দিন বাইরে থেকে আবার গেছি আবার যা এক সপ্তাহ ছিলাম 15 দিন 1 মাসের বেতন আমার বাপেরে আমার বিকাশ সিমটা আমার বাপের কাছে দিয়েছি জাহাজের নিয়ম হয়েছে জাহাজের টাকা কখনো মাছ যায় না মাছ যায় না যদি একদিনে আপনি জাহাজে চাকরি করেন টাকা মাইন নাই বেতন মাইন নাই বাংলাদেশের সব ডিপার্টমেন্টে বেতন মাইন আছে মেরিন ডিপার্টমেন্টে বেতন মাইন নাই যদি একদিন চাকরি করেন একদিনে বেতন পাইবেন এই রুলস কোথাও নাই জাহাজে যদি একজন স্টাফ কম থাকে ওই স্টাফের পুরো বেতন সকল স্টাফে ভাগ করে পাইবে যদি মাস্টার হারামখোর না হয় জাহাজের মেরিন ডিপার্টমেন্টের রুলস এটা কি বলতাম ওই তো আমার ভাই যখন বাড়ি সরিয়ে তো জাহাজ মেঘনাঘাটে মেঘনাতে সামুদ্র ফ্যাক্টরি ওখানে বান্ধা ছিল 1 মাস তো কিন্তু আজ কোনো কাম না ভাই বেতন নিতেছি মাস শেষে কাজ না গেলে তো ফরেক এক্সাম জেনারেটর ইঞ্জিন হুইচ ইঞ্জিনের প্রত্যেকটা পার্টস যতগুলো নাট বল্টু সব কাট দিছি এরপরে গ্যাসের যেখানে খুলছি ফার্স্ট খুলি সিলিন্ডার পাইপ এয়ার গেইনার এয়ার ফিল্টার সব পরিবর্তন করছি গ্যাসকেটের ফেভার ছিল বান্ডিটা ছিল গ্যাসকেট বানানি শিখছি আমার নানার কাছ থেকে মাপ নিয়ে কাড়ি রেঞ্জ দিয়ে টোকায় বাড়ি নাট বল্টু যেখানে নাট বল্টু ঢুকবে বল্টু বরাবর ডালি রেঞ্জ দিয়ে বাড়ি দিলে ছিদ্র হয়ে যায় এই বাইরে বইবো এখন করতাম আমার ভাই ড্রাইভার জানতো না পরে বলছি এবার এই কাজগুলো করছি